কিংবদন্তি নেইমারের কাছে ক্ষমা চেয়ে নরওয়ে গোলরক্ষকের আবেগগণ বার্তা। দেখুন, বিশ্বকাপে সেই ঐতিহাসিক ম্যাচটি ব্রাজিল সমর্থকদের কাছে এখনো এক দুঃসহ স্মৃতি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক্সাজার স্বপ্ন চুরমার করে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল নরওয়ে। সেই ম্যাচের অন্যতম নায়ক গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড এবার জয়ের উচ্ছ্বাসের চেয়েও বেশি গুরুত্ব দিলেন প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধায়। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র প্রতি এক আবেগগণ বার্তায় ক্ষমা চেয়ে বিশ্ব ফুটবলের আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিল্যান্ড সেই দুঃসহ স্মৃতি স্মরণ করে বলেন, আমি কখনোই সেই ম্যাচটি ভুলব না। ব্রাজিল ছিল আমাদের বিপক্ষে খেলা অন্যতম সেরা দল। নেইমার এখনো আমার কাছে একজন কিংবদন্তি, আর আমি আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড় হয়েও নেইমারের প্রতি নিল্যান্ডের এমন বিনয়ী ও অকপট শ্রদ্ধা ফুটবল প্রেমীদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। যদিও নিল্যান্ড তার পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করেনি, তবে ক্ষমা চাওয়ার বিষয়টি ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। অনেকের ধারণা, ম্যাচে যোগ করার সময় নেইমারের পেনাল্টি নেওয়ার সময় উত্তেজনকর মুহূর্তের রেস থেকেই নরওয়েজিয়ান গোলরক্ষক হয়তো এমনটি অনুভব করেছেন। নিল্যান্ডের এই বার্তাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ব্রাজিল ও নেইমারের ভক্তরা যেমন পোস্টটিকে ইতিবাচকভাবে নিয়েছেন, তেমনি ফুটবল মহলেও নিল্যান্ডের বিনয়ী মনোভাবের প্রশংসা করেছেন। মাঠের লড়াইয়ে জয় পরাজয় থাকলেও খেলোয়াড়দের পারস্পরিক সম্মান যে ফুটবলের প্রকৃত সৌন্দর্য, তাই যেন আবার নতুন করে মনে করে দিলেন এই নরওয়ের গোলরক্ষক। এদিকে নেইমারের আরেকটি আপডেট হলো, সান্তোস নেইমারের ফেরার সময়সূচি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সান্তোস কর্তৃপক্ষ এখনো নেইমারের দলে ফেরার জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা ঠিক করেনি। এর প্রধান কারণ, ক্লাবটি নিশ্চিত হতে চায় তিনি সত্যি চলতি চুক্তির শেষ মেয়াদ পর্যন্ত সান্তোসই থাকবেন কিনা। এ বিষয়ে আগামী শুক্রবার 17 জুলাই ক্লাব সভাপতি মার্সেলো টেক্সেরার সঙ্গে নেইমারের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। নেইমার ও তার বাবা জানিয়েছে তারা বছরের শেষ পর্যন্ত সান্তোসে থাকতে চান, তবে তার আগে ক্লাবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চান, কারণ খেলোয়াড়দের সঙ্গে করা আর্থিক চুক্তির শর্তগুলো এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ঘনিষ্ঠদের কাছে নেইমার জানিয়েছেন তিনি ডিসেম্বর পর্যন্ত সান্তোসের হয়ে খেলতে চান।